আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার রবি। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমার সাথে আছে তোমাদের সাজ্জাদ ভাইয়া। হ্যালো এভরিওয়ান, আমি সাজ্জাদ হোসেন, তোমাদের কেমিস্ট্রি এবং বায়োলজির ইনস্ট্রাক্টর। আচ্ছা, তো এই ভিডিওটা হচ্ছে আমি আর তোমার সাজ্জাদ ভাইয়া দুজনে একত্রে যারা এসএসসি 26 ব্যাচ আছো তাদের টেস্ট এক্সামের একটা মাস্টার প্ল্যান বলতে যাচ্ছি। তো আমাদের এই চ্যানেলটাতে বা আমাদের প্ল্যাটফর্মে তো তোমাদের ম্যাথ, হায়ার ম্যাথ আর ফিজিক্স নিয়ে কাজ করে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি। তো শুরুতে আমি এই তিনটা সাবজেক্টের জন্য তোমাদেরকে কিছু সাজেশন কথা বলবো, এরপর তোমাদের সাজেদ ভাই কেমিস্ট্রি বায়োলজির কথাটা বলবেন। তো শুরুতে অভিক হচ্ছে প্রথমে একটু কথা বলবো। আচ্ছা, তো এখন দেখো মাস্টার প্ল্যানের কথা যদি বলি তোমরা ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে আমার ম্যাথ, হায়ার ম্যাথ আর ফিজিক্সের তিনটা স্পেশাল ভিডিও পেয়ে যাবে। আমি যদি একটু দেখাই, তোমরা হচ্ছে ইউটিউবে আসবা, ইউটিউবে আসার পরে যে ভিডিওসে আসবা, এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি আলাদা তোমাদেরকে লিংক দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তোমরা যদি একটু নিচের দিকে আসো তাহলে তোমরা হচ্ছে আমার একটা ভিডিও পাবা, একটা না কয়েকটা ভিডিও পাবা। এই যে দেখো, এসএসসি 26 পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ টপিক। এইখানে তোমাদের পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায়ের সবকিছু আমি অ্যানালিসিস করে বলে দিছি যে কোনখান থেকে প্রশ্ন এসে থাকে। তুমি যদি টার্গেট করো যে আচ্ছা ভাই আমাকে টেস্টে পাস করতে হবে, আমাকে মিনিমাম 3-4টা চ্যাপ্টার খুব ভালো করে পড়তে হবে যেন আমি এগুলা থেকে কোশ্চেন পাই, অবশ্যই তাহলে এই গুরুত্বপূর্ণ টপিক যেখানে আমি আলোচনা করে দিচ্ছি সেটা তোমরা একটু দেখে নিবা। এভাবে তাহলে তোমাদের ফিজিক্সের অবস্থা একটু ডেভেলপ হবে। এছাড়াও তোমাদের যদি সৃজনশীলের অবস্থা খুব খারাপ হয়, তোমাদের জন্য কিন্তু আমার একটা অনেক বড় ভিডিও আছে, বাট এই ভিডিওটা তোমরা 2-3 দিন ধরে দেখতে পারো, কারণ এখানে তোমাদের এসএসসি 26-এর প্রত্যেকটা অধ্যায়ের সিকিউ প্রশ্ন, কি টাইপের সিকিউ প্রশ্ন আসে সব সমাধান করে দেওয়া আছে। এভাবে তুমি তোমার ফিজিক্সের প্রিপারেশনটা নিতে পারো। এছাড়াও তোমাদের জন্য ফিজিক্সের পাশাপাশি দেখো এসএসসি 26 গণিত প্রি টেস্ট মহা সাজেশন, এটা 10,000 স্টুডেন্ট দেখেছে ইতিমধ্যে। আর এটা কিন্তু শুধুমাত্র প্রি টেস্টের জন্য না, এটা তোমাদের টেস্টেরও মহা সাজেশন ছিল, এটা তোমাদের বোর্ড পরীক্ষারও মহা সাজেশন। এখানে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ে আমি অঙ্ক বলে দিছি যে এত নাম্বার অঙ্কটা করবা, উদাহরণের এই অঙ্কটা করে যাবা। এইখান থেকে কিন্তু অলরেডি তোমরা যদি একটা কমেন্ট বক্স চেক করো তোমরা দেখতে পারবা প্রি টেস্টে অনেক ভালো একটা রেসপন্স আসছে যারা কমন পেয়েছে। তো তোমার যদি ম্যাথের অবস্থা খুব খারাপ হয়, অ্যাটলিস্ট এখানে যে কটা অঙ্ক কথা আমি বলেছি, এখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে আমি 4-5টা করে অঙ্কের কথা বলছি, খুব বেশি হলে 6-7টা, এর বেশি অঙ্কের কথা আমি বলি নাই। ওই অঙ্কগুলোই তোমাদের বারবার পরীক্ষায় রিপিট হয়। এর ধারাবাহিকতায় তোমাদের জন্য হচ্ছে এই যে এসএসসি হায়ার ম্যাথের মহাসাজেশন। সেম এখানে আমি হায়ার ম্যাথে তোমাদের অঙ্ক বলে দিছি কোন কোন অঙ্ক তুমি করে যাবা। ইভেন এখানে আমি তোমাদের সুন্দর মতো সাজিয়ে দিছি যে তোমাদের জ্যামিতিক পার্ট আছে, হ্যাঁ, তোমাদের হচ্ছে মানে বিভাগ আছে যে ম্যাথের, কোনখান থেকে কোন অধ্যায় থেকে কোন অঙ্কটা করলে বা কোন অধ্যায় তুমি সিলেক্ট করলে তুমি সবগুলো বিভাগ থেকে অ্যান্সার করে আসতে পারবা, সেগুলা অ্যানালিসিস করে বলা। এরপর অঙ্কগুলো এখানে দেখানো আছে, তো তুমি জাস্ট এখান থেকে দাগাই নিয়ে যদি প্র্যাকটিস করো তাহলে তোমার কিন্তু একটা ভালো রেজাল্ট আসবে। এখন কথা হচ্ছে এই কথাগুলো কিন্তু আমি বলতেছি যাদের প্রিপারেশন এখন পর্যন্ত টিল নাও 50%-এরও কম, তারা চাইলে এই মুহূর্তে, যেহেতু এখন অক্টোবর মাস চলে, আর খুব বেশি হলে 1 মাস সময় আছে, যেহেতু আজকে হচ্ছে 10 তারিখ, নভেম্বরের 10-11 তারিখ থেকে অনেক জায়গায় টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। এই এক মাসে চাইলে তোমাদের টেস্ট পরীক্ষাতে অনেক ভালো একটা রেজাল্ট করা সম্ভব। আর আমি কিন্তু অনেক আগে থেকে বলে আসতেছি, যেহেতু গত বছরের বোর্ড পরীক্ষার রেজাল্ট একটু খারাপ ছিল, এই বছর কিন্তু বাংলাদেশের সকল স্কুল কিন্তু অনেক বেশি শক্ত থাকবে তাদের টেস্ট পরীক্ষার ক্ষেত্রে। হয়তোবা কোন একটা শিক্ষার্থী একটুর জন্য যদি টেস্ট পরীক্ষা খারাপ করে ফেলে, হয়তোবা এবার সে বোর্ড পরীক্ষা বসতে নাও পারে। তো তুমি যেন ওই কাতারে না পড়ো, তার জন্য তোমাকে অবশ্যই টেস্টে ভালো প্রিপারেশন নিতে হবে। তোমার যদি এখনো 50%-এর চেয়ে কম প্রিপারেশন থাকে, এই 1 মাস সময় কিন্তু যথেষ্ট সময় তোমার এটাকে কভার করার জন্য, বুঝতে পেরেছো? আর যাদের 50%-এর বেশি প্রিপারেশন হয়ে গেছে, এরকম স্টুডেন্ট কিন্তু এখন বেশি, হ্যাঁ, 50%-এর বেশি কোনো না কোনো স্টুডেন্টের সিলেবাস শেষ হয়েছেই, হায়ার ম্যাথ ফিজিক্স স্পেশালি যদি বলি। তো তাহলে তোমার এখন দেখতে হবে কি পুরো সিলেবাস শেষ করতে আর কি বাকি আছে। অ্যাটলিস্ট এই যে 1 মাস বাকি না, আমি ধরে নিচ্ছি 30 দিন বাকি, তো তুমি নেক্সট 20 দিন পর্যন্ত যা যা বাকি আছে সেগুলো শেখার চেষ্টা করবা। আর লাস্টের 10 দিন আগে নতুন কিছু শিখতে যাও না, তোমাকে এখানে রিভিশন দিতে হবে। আর যাদের এখন পর্যন্ত সিলেবাস মোটামুটি কভার হয়ে গেছে, রিভিশন দিচ্ছ, তাদের প্রথম কাজ হচ্ছে কি জানো? বেশি বেশি করে পুরোনো বছরের প্রশ্নগুলো সমাধান করা। তুমি যতই প্রশ্নগুলো সমাধান করবা
তত বেশি তোমার কনফিডেন্স বিল্ড আপ হবে, তোমার প্রশ্নের প্রতি একটা আইডিয়া তৈরি হবে, আর রিভিশনও তো চলতেই থাকবে। তাহলে তোমাদের হচ্ছে রিভিশন আর প্র্যাকটিসটা কন্টিনিউ করে যেতে হবে, ঠিক আছে? যাদের সিলেবাস শেষ, যাদের 50% চেয়ে বেশি সিলেবাস শেষ, তাদেরকে নেক্সট 20 ডেজের মধ্যে যত চ্যাপ্টার শেখা যায় সেখানে ফোকাস রাখতে হবে। আর যাদের 50%-এর চেয়েও কম সিলেবাস শেষ, এই 1 মাস সময়ে তুমি যেহেতু এখন সবকিছু কভার করতে পারবে না, বাট টেস্ট একটা ভালো রেজাল্ট আনতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কিছু নির্দেশনা ফলো করতে হবে। আর এই নির্দেশনার জন্য এই ভিডিওগুলো, যেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এই হলো আমি ম্যাথ, হায়ার ফিজিক্স নিয়ে কথা বললাম। এখন তোমাদের কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে তোমাদেরকে পরামর্শ দিবে তোমাদের সাজ্জাদ ভাই। ওকে, ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স নিয়ে তো মোটামুটি দেখলা। এবার আসো আমরা একটু কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে আলোচনা করি। সো এখানে গাইডলাইন মূলক কথা যেটা তোমাদের অভিক ভাই বললো, এটা কিন্তু আমার সাবজেক্টগুলোর জন্য কিন্তু প্রযোজ্য। ওকে, তবে আমি এখানে তোমাদের একটু স্পেশালি ফোকাস দেওয়ার চেষ্টা করবো হচ্ছে বায়োলজিতে। কেন? কারণ দেখা যাচ্ছে কি বায়োলজিতে কিন্তু অ্যানালিটিক্যাল পড়াশোনা নাই, এখানে অনেকটা হচ্ছে মুখস্থ ভিত্তিক পড়াশোনা, অনেকটা তথ্য ভিত্তিক পড়াশোনা। এই জন্য অনেকের হচ্ছে আমাদের বায়োলজিতে একটু কম পড়াশোনা হয়েছে। অনেকে হচ্ছে বায়োলজিতে একটু কম পড়াশোনা হয়েছে। কেমিস্ট্রি আমরা মোটামুটি অনেকেই পড়ছি, ওকে, বাট বায়োলজি যদি তোমার কম পড়াশোনা হয়ে থাকে তাহলে কি করো ভাইয়া? তাহলে তোমার এখন কাজ হচ্ছে, তোমার যে 30 দিন বাকি আছে, 30 দিন সময়টা বাকি আছে, এই 30 দিনের মধ্যে মোটামুটি তুমি চিন্তা করতে পারো 5 থেকে 6 দিন পুরোটা নিয়ে তুমি বায়োলজিতে টাইম দাও। ওকে, ঠিক আছে? এটা যে কোনো সাবজেক্টের জন্য কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, সো কেমিস্ট্রি নিয়ে কেন আমি কনফিডেন্ট? কারণ তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেলে আসো তাহলে দেখবা কি আমার হচ্ছে কেমিস্ট্রির উপর প্রি টেস্ট পরীক্ষার জন্য একটা বড় সাজেশন ভিডিও আছে। এটার মধ্যে হচ্ছে আমি বলার চেষ্টা করছি তোমাদের কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। তুমি যদি এই ভিডিওতে যাও তাহলে হচ্ছে ভিডিওতে ডেসক্রিপশনে কিন্তু আমি এই সাজেশনের পিডিএফটা দিয়ে দিছি। হ্যাঁ, এই যে সাজেশনের পিডিএফটা কিরকম তোমার সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, অনুধাবনমূলক প্রশ্ন তুমি বলতে পারো, তারপর তোমার কিরকম হচ্ছে রিটেনের প্রশ্নগুলো আসতে পারে, সবগুলো কিন্তু আমি দিয়ে দিছি। সো প্রি টেস্টটা কিন্তু আমাদের কমপ্লিট। সো কেমিস্ট্রিটা আমাদের কমপ্লিট। সো আমি কেমিস্ট্রি নিয়ে খুব বেশি বদার্ড হচ্ছে না। বায়োলজিটা যেহেতু আমাদের দেওয়া হয় নাই, এই জন্য আমি বায়োলজি নিয়ে তোমাকে একটু আলাদা করে বলার চেষ্টা করলাম, ঠিক আছে? আচ্ছা, এবং বায়োলজির মহাসাজেশন ভিডিও কিন্তু টেস্ট পরীক্ষার আগে আমি ইনশাআল্লাহ দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা, এছাড়াও তোমাদের টেস্ট পরীক্ষার প্রিপারেশনকে ভালো করার জন্য, হ্যাঁ, কমপ্লিট করার জন্য আমি হচ্ছে কিছু ওয়ান শট লেকচার তোমাদের জন্য নিয়ে আসছি। ওকে, তো সেই ওয়ান শটের মধ্যে অলরেডি হচ্ছে আমাদের এসকিউ ওয়ান শটটা কমপ্লিট। তুমি যদি খেয়াল করে দেখো আমাদের কেমিস্ট্রি এসকিউ ওয়ান শট, এটা দেখছো মোটামুটি কিন্তু 5 ঘন্টারও বেশি একটা ভিডিও, তাই না? তুমি বলতে পারো ভাই 5 ঘন্টা ধরে আসলে কি পড়াইছেন? দেখো এখানে প্রশ্ন কতগুলা, 280টারও বেশি প্রশ্ন। তুমি যদি খেয়াল করে দেখো এখানে আমাদের প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আমি আলাদা করে ডিসকাস করছি, এবং আমার স্লাইডের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি পরীক্ষার খাতায় কিভাবে লিখবা সেগুলো কিন্তু আমি উল্লেখ করে দিচ্ছি। দেখো খেয়াল করে প্রত্যেকটা জিনিস এখানে, এবং এখানে কোনো টাইম ওয়েস্ট হয় নাই। এটা লাইভ ক্লাস না যে আমি একটু পরপর কমেন্টস পড়ছি বলে এত টাইম লাগছে না, এখানে কোনো টাইম ওয়েস্ট হয় না। পুরো জিনিস হচ্ছে পুরোপুরি একদম বলতে পারি একদম পিওর জিনিস। ওকে, এবং তুমি এখানেও চাইলে হচ্ছে যে আমি কিন্তু অলরেডি এখানে হচ্ছে এই ক্লাসগুলোর হচ্ছে পিডিএফ দিয়ে দিছি, বুঝছো? 3টা পার্ট করে মেনলি পিডিএফ দিয়ে দিছি। সো এটা হচ্ছে কেমিস্ট্রির আমি দিছি, আর বায়োলজির জন্য কিন্তু আমি দিছি। এই দেখো বায়োলজির জন্য দিছি, এটা কিন্তু আরো বড় হয়েছে, 6.5 ঘন্টারও বেশি চলে গেছে, কারণ এখানে আমি 320টারও বেশি প্রশ্ন সমাধান করে দিছি। সেম কথা এখানে হচ্ছে আমি কোনো টাইম ওয়েস্ট করে নেই। ওকে, একদম পিওর কন্টেন্ট, এবং এখানে আমি 3টা পার্টে হচ্ছে তোমাদের ক্লাসের কন্টেন্টটা দিছি। তুমি যদি আমি যদি একটা তোমাকে দেখাই তাহলে এখানে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের এটার মধ্যে 2টা চ্যাপ্টার আছে। যে দুইটা চ্যাপ্টার দেখো, এমসিকিউ গুলো এসকিউ গুলো সমাধান করার আগে আমি টপিক থেকে আগে কিছু পড়াই নিছি, যেগুলো তোমাদের কমনলি হচ্ছে কমপ্লেইন থাকে বা এটা আমি পারতেছি না। তারপর হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন আমি এখানে এক্সপ্লেইন করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, সো আমি মনে করি যে এগুলো তোমাদেরকে অবশ্যই হেল্প করবে। সো এসকিউ তো গেল ভাইয়া, এরপর আমাদের কি আছে? এমসিকিউ আছে না? এমসিকিউ ওয়ান শট নিয়ে কিন্তু আমাদের কাজ চলমান আছে। তারপর তো সিকিউ আছে, সিকিউ নিয়েও কিন্তু আমরা কাজ করব ইনশাআল্লাহ। ওকে, সো তোমাদের এই 2টা সাবজেক্টে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। ওকে, আচ্ছা, লাস্টে যদি আমি বলি ভাইয়া যে আমাদের তো এসএসসি হবে সবগুলো সাবজেক্ট নিয়ে, তাই না? আমি অন্যান্য সাবজেক্ট নিয়ে কি করব? আমি তো এই 5টা বুঝলাম। ওকে, বাকিগুলো কি করব? আমি চিন্তা করতেছি কি আমাদের মাথায় রাখতে হবে পরীক্ষা কিন্তু আমি সব সাবজেক্ট উপরে দিব। আমার ফিজিক্সের 80 যেমন A+, আমার বাংলা ফার্স্টের 80 কিন্তু A+, তাই না? আমার ইসলাম শিক্ষা এটা 80 কিন্তু A+। এই কথা তোমরা কিন্তু একটু মাথায় রাখবা। ওকে, তুমি সারাদিন হচ্ছে ফিজিক্স করলা, ম্যাথ করলা, কেমিস্ট্রি করলা,
তো এটা কিন্তু অবশ্যই তোমাকে বেনিফিট দিবে, বাট এইখানে তুমি যদি টাইম না দাও তাহলে কিন্তু আলটিমেটলি তোমাকে হার্ম করবে। সো এইখানে টাইম দেওয়ার সময় কিন্তু এখনই। এই যে আমাদের 30 দিন বাকি আছে, এই 30 দিনের মধ্যে অবশ্যই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের পিছনে সময় দিতে হবে। তুমি এখন ভাগ করে নাও তোমার কোন সাবজেক্টটা বেশি পড়া দরকার, কোন সাবজেক্টটা কম পড়া দরকার। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি অবশ্যই এখানে যে সাবজেক্টগুলো কম পড়ছি, যেমন আমি বাংলা ফার্স্ট কম পড়ছি, আমি নিজে পার্সোনালি বাংলা সেকেন্ড একটু উইক ছিলাম, তাই না, আমি বিজিএস একটু কম পড়তাম, এগুলোর পিছনে আমি লাস্টের দিকে এসে একটু টাইম দিতাম, বুঝতে পারছো? সো আমি তোমাকে সেটাই মেনলি সাজেস্ট করার চেষ্টা করব। সো আমাদের গাইডলাইন ভিডিও এই পর্যন্ত ছিল। তো তোমরা এই অনুযায়ী আশা করি টেস্ট পরীক্ষাটা ভালো প্রিপারেশন নিতে পারবা। সবাই আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও কার প্রিপারেশন কেমন, কার সিলেবাস কতটুকু কমপ্লিট হয়েছে।